বন্ধুরা এই যে কানের জোড়া দেখছো, তোমাদেরকে তো বলেছিলাম কালকের ব্লগে যে রুদ্রর বাবা মেলা দেখতে গিয়েছে, মেলা থেকে আমার জন্য এই কানের দুটো এনেছি। দেখো কি সুন্দর দেখতে, তাই না? আর ওই যে ও নীল কালারের একটা চুড়িদার এনে দিয়েছিল, তো ওই চুড়িদারের সঙ্গে ভালো ম্যাচ হবে বলে এরকম কালারের নিয়ে এসেছি। আমার তো খুব পছন্দ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো কানেরটা তোমাদের কি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে। তো কালকে তো অনেক রাত করে এসেছিলো, তো কালকের ব্লগে আর তোমাদেরকে দেখানো হয়নি। আমি তো সকালবেলায় দেখলাম, তো আমি আর কি দেখবো, সত্যি খুব ভালো লাগছে। তো এই প্রথমবার মেলা থেকে ও আমাকে কিছু এনে দিয়েছে। আর আজকের ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম, কারণ সকাল থেকে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি কাজগুলো করেছিলাম। কারণ ওই যে ছেলে স্কুলে গেল, সকাল থেকে উঠে সেই যা কাজ করি আর কি, মারুলিয়া, ঝাড় দেওয়া, বাসন ধোয়া, এই সমস্ত কাজ, ছেলে টিফিন বানানো, তো খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে ওই কাজগুলো করেছি। ওগুলো আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম ভিডিওটা তো শুরু করতে হবে, তাই ছাদে চলে এসেছি। আর এই যে কানের দুল দিয়েই কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম। এই যে দেখো কানের জোড়া কেমন হয়েছে, আর একবার তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে স্টোনগুলো দেওয়া আছে, স্টোনগুলো কিন্তু খুব সুন্দর কালারিং হচ্ছে, অনেক রকমের কালার হচ্ছে। তো সেই জন্য আমার আরোই ভালো লেগেছে। রুদ্রর বাবা যাবে মুড়ি ভাজতে, তাই আমাকে বলল যে তুমি চালগুলো বস্তার মধ্যে ভরে দাও। তাই বস্তার মধ্যে চালগুলো ভরে দিচ্ছি। আর এই যে বস্তাটা দেখছো, বস্তাটা আবার নিয়ে এলাম পাশের বাড়ি থেকে, জানো তো। কারণ আমাদের যে বস্তাটা ছিল, বস্তাটা আবার ছিঁড়ে গিয়েছে। আবার কাকাদের বস্তা, কাকা আবার কালকে মুড়ি ভাজতে দিয়ে এসছে। এখন সবাই মুড়ি ভাজছে, কি বলবো তোমাদেরকে। কারণ সামনেই তো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোয় তো সবার আর কি ওই যে শীতল ষষ্ঠী আছে, কলাই সিদ্ধ মুড়ি কিন্তু সব মানুষে বেশিরভাগ খায়। তো সেই জন্য মুড়িটা বেশি লাগে। তাই এখন সববার খুব মুড়ি ভাজার ধুম, পাড়ার প্রত্যেকটা বাড়ির মানুষই প্রায় আজকে মুড়ি ভাজতে যাবে। তো যাই হোক, আমি এই যে চালগুলো ভরে দিলাম, তারপরে দেখো রেডি করে দিলাম, তারপরে রুদ্রর বাবা বেরিয়ে পড়লো। রুদ্র বাবা বেরিয়ে গেল, আর আমি দেখো গাদা গাদা জামা কাপড় নিয়ে চলে এলাম কলপাড়ের এই সাইডে। তো এখন তো কলে জল পড়ছে, তাই ভাবলাম কলের জলগুলোই নিই, দিয়ে আর কি ভেজাই। আর এখন শীতের দিনে কলের জলগুলো কিন্তু একটু গরম গরম থাকে, আর গরম জলে সার্ফ ভেজালে কিন্তু জামা কাপড়গুলো একটু বেশিই পরিষ্কার হয়। কি বলো তো, অন্য সময় যেগুলো খুবই নোংরা হয় সেগুলো একটু গরম জল করে দিই যদি সুতির কাপড় হয়। তবে এগুলো তো সোয়েটার, তারপরে ভালো জামা কাপড়ও আছে, তো সেই জন্য জল গরম করি না। আর এগুলো এক দুবার করে পরা, সেরকম আর কি নোংরাও হয়নি। তাই এই কলে টাটকা টাটকা জল দিয়ে দেখো এই যে জামা কাপড়গুলো ভেজাচ্ছি। বড় গামলাটা নিয়ে এসেছি। তো প্রথমেই হচ্ছে সাদা যেগুলো ছিল সেগুলো ভিজিয়ে নিয়েছি। তারপরে দেখো একটা গামলা নিয়ে এসে সাদা জিনিসগুলো তুলে নিয়েছি। কারণ কি জানো তো, সাদার সঙ্গে অন্য কোনো কিছু যদি ভেজায় তাহলে ঠিক দেখবো রং লেগে যাবে, মনে হয় যে ওই জিনিসটা রং ওঠে না। তবুও দেখবো একসাথে যদি ভিজিয়ে দিই তাহলে একদম লেগে যাবে। তো সেই জন্য সাদাগুলো আলাদা করে নিয়েছি। তারপরে দেখো বাকি যেগুলো আছে সেগুলো এক এক করে ভিজিয়ে দিচ্ছি। সমস্ত জামা কাপড় কাচাকুচি হয়ে গেছে। আর জানো, কাচাকুচি করতে অনেকটা সময় লেগে গেল। তোমরা তো দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড়। আর এদিকে জানো তো অনেকটা বেলাও হয়ে গিয়েছে। তাই রুদ্র বাবাকে বললাম চলো দুজনে মিলে জামা কাপড়গুলো মেলে দিই, আর দুজনে মেললে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে সোয়েটারটাও প্রথমে কেমনভাবে মেলছিল, আমি বলছি যে ওইভাবে মেলো না, ওইভাবে মেললে ভালো শোকাবে না। তো ভালো করে ওকে দেখিয়ে দিলাম যে এইভাবে মেলো, তাহলে ভালো শোকাবে। দিয়ে আবার ভালো করে আবার মেলে দেওয়া হলো। তো যাই হোক, অনেকটা সময় লেগেছে কাচতে। আর ও গেছিলো মুড়ি ভাজতে, তোমরা দেখলে। ও জানো তো চাল দিয়ে চলে এসছে, কারণ বেশিরভাগ সময়ই ও এখন মুড়ি ভাজতে গিয়ে চাল দিয়ে আসে। আর আজকে তো প্রচণ্ড ভিড়, বলছে 300 350 খানা লাইন। তো সেই জন্য আরোই চলে এসছে। আর তাছাড়াও ও এখন চাল দিয়ে আসে কারণ ওই যে মায়ের শরীর খারাপ হলো না, তখন থেকে ও চাল দিয়ে চলে আসে। কারণ বাড়িতে একজনকে না থাকতেই হয়, রুদ্র বাবাকে। তো সেই জন্য আবার বিকেলবেলা যায়, গিয়ে আর কি মুড়িটা নিয়ে আসে। কোনো দিন ওই যেমন ভিড় থাকে আর কি, কোনো দিন 12টায় যায়, কোনো দিন 1টায়, কোনো দিন 2টোয়, কোনো দিন আবার বিকেলবেলাতেও যায়। তো যাই হোক, দুজনে মিলে দেখো সমস্ত জামা কাপড় এক এক করে মিলছি। ওদিকে চিলেকোঠার উপরে মেলা হলো, ওই দিকটার প্রাচীরটায় মেলা হলো, এই দিকটার হলো। তারপরে দেখো এইদিকে এসছি, এই দিকেও মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেললাম, তারপরে ঠাকুর সেবা দিলাম। তারপর দেখো মুড়ি নিয়ে নিয়েছি। আর আজকে মুড়ি খাবার জন্য জিরে আর লঙ্কা সর্ষের তেল দিয়ে ভাজা হয়েছিল। আর ওই জিরে লঙ্কা ভাজা নিয়েছি, চানাচুর নিয়েছি, আর পেঁয়াজ কুচি, মূলো কুচি নিয়েছি।
ওই দিয়েই মুড়ি খাচ্ছে। আর আছে এই যে জিলিপি, মেলা জিলিপি, মুড়ি লেগে গেলো দেখো জিলিপিতে কত। তো যাই হোক চলো মুড়ি খাই, মুড়ি খেয়ে কাটাকুটি করবো, কাটাকুটি করে রান্না বসাবো। আর এদিকে আমাদের টাইম কল আজকে জল দিয়েছিল, মানে 1 ঘন্টা করে দিচ্ছে, ওই 10টা থেকে 11টা। তো হাঁড়িতে সব জল তুলে রাখা হয়েছে, ওই জলগুলো আমার রান্নার কাজে ব্যবহার করা হবে, মানে সবজি ধোয়া, তারপরে চাল ধোয়া, ওই সব করা হবে। তো সেই জন্য জলগুলো তুলে রাখা হয়েছে। আবার রুদ্র স্নান করাও হবে, ভাগ্নিরও স্নান করাও হবে। তো চলো মুড়িটা খাই। আর এই শুকনো মুড়ি শুকনো খেতে একটু দেরি লাগবে, মানে তরকারি মাখালে কী হয় তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, শুকনো একটু টাইম লাগবে। বাবা আমাকে একটু আগে জিজ্ঞাসা করছিল যে শাক নিয়ে আসবো, আজকে শাক রান্না করবে। তো আমি বললাম যে শীষগুলো নিয়ে আসবেন, তাহলে চচ্চড়ি করব। তো বাবা দেখো মানে কি নিয়ে এসছে, শীষও নয় আবার শাকও নয়, মানে এক একটা ডাটা হয়ে গেছে, এক একটা আবার পাতায় রয়েছে, মানে দু রকমই মিক্স করে নিয়ে এসছে। কারণ সেই দিনকে আমি শীষগুলো এনেছিলাম, ওই যে যেখানে আর কি ধনে পাতা লাগানো হয়েছে ওখানে হয়েছিল, ওগুলো না একটু বেশি মোটা ছিল। আর ওখানে যেগুলো ছিল সবই তো আমি তুলে নিয়েছিলাম। আর শাকের কাছে যেগুলো আছে সেগুলো কিন্তু এখনও শীষ হয়নি। তো সেই জন্য বাবা আর কি ওই একটু শীষ হয়েছে ওগুলো এনেছে, আর কিছু পাতা এনেছে। তো ওগুলোই দেখো এখন কেটে নিচ্ছি। তো এটা শাক করবো না চচ্চড়ি করব, কাটছি আর সেটাই ভাবছি। তো আরও যে কলা কেটেছি, কাঁচা কলা আগে কেটে নিয়েছি, কাঁচা কলা ভাজা করব। তো ওটা একটু হলুদ দিয়ে আর কি ভিজিয়ে রেখেছি। আজকে নেওয়া হয়েছে ময়া মাছ, যেগুলোকে আমরা ময়া মাছ বলি, তোমরা অনেকেই মোরলা মাছ বলো। তো মাছ কাকু এসেছিল সবার শেষে, জানো তো আমাদের পাড়াতে। তো গিয়ে দেখছি বেশি মাছ নেই, তো এই অল্প কটা মাছ ছিল, 150 গ্রাম হয়েছে। তো সেই মাছটুকু নেওয়া হয়েছে, এই মাছের আজকে টক বানানো হবে। ও রুদ্র, তোমাকে তো একদম হিরো লাগছে, হিরো। এই দেখো রুদ্র, দেখো রুদ্র আজকে হিরো হয়ে গেছে। স্কুল থেকে এলো রুদ্র, তারপরে হচ্ছে মুড়ি খেলো, মুড়ি খেয়ে স্নান করে একদম রেডি হয়ে গেছে। কারণ রুদ্র যাবে আজকে ভোজ খেতে ছোটো ঠাম্মিদের সঙ্গে, নাকি রুদ্র? পাশের গ্রামে হচ্ছে অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে, তো সেই জন্য কাকিমাদের সব নেমন্তন্ন আছে, কাকিমাদের সঙ্গে রুদ্র যাবে। আর এই যে ভাগ্নিও দেখো রেডি, ভাগ্নিও যাবে, ভাগ্নি রুদ্র কাকা কাকিমা বৃষ্টি রোহিত সবাই যাবে, সবাই রেডি হয়ে গেছে। আর সবার আগে তো রুদ্র আর অনুসয়া রেডি হয়েছিল। তো ওরা এত আনন্দিত যাবে বলে। আর ওই যে মানে কাকিমা ওদেরকে খুবই ভালোবাসে, জানো তো, কাকিমার সঙ্গে কোথাও যেতে ওরা খুব পছন্দ করে। তো যাই হোক টোটো চলে এসছে, টোটো দেখো সবাই উঠেও পড়েছে। আর খুব বেশি দূরে নয় গো, এই পাশের গ্রামে অন্নপ্রাশন আছে, সেখানেই খাওয়া দাওয়া করতে যায়। কাঁচা কলা ভাজা হয়ে গেছে। তো কাঁচা কলাগুলো অনেক দিন থেকে বাড়িতে ছিল, জানো তো, এই ভাজবো ওই ভাজবো করে ভাজাই হচ্ছিল না। তো কাঁচা কলা অনেকেই আছে খেতে চায় না, খুব একটা ভালোবাসে না, তো সেই জন্য থেকেই যাচ্ছিলো অনেক দিন ধরে। তো ভাবলাম না আর মানে রাখলে হবে না, এর একটু গতিবিধি করতে হবে, তাই আজকে দেখো ভাজা করে দিয়েছি। তো আমি এক পিস খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগছে গো। আর ওদিকে হাঁড়ি কড়াই কী হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। আর এখানে কড়াইয়ে কী হচ্ছে তোমাদেরকে দেখাই। তো এটাকে আজকে আমি মানে কী বলবো নিজেই বুঝতে পারছি না, জানো তো, এটাকে আমি আজকে চচ্চড়ি বলবো নাকি শাক বলবো। মানে আমি যে কী মশলা দিয়ে এটা করব, শাক যেমন করি রসুন ফোড়ন দিয়ে সেভাবে করব, নাকি মানে চচ্চড়ি যেমন করি সর্ষে গুঁড়ো দিয়ে তেমনভাবে করব, মানে বুঝে উঠতে পারছিলাম না। কারণ যখন কাটছিলাম তখন শাকের পরিমাণ বেশি ছিল, ডাটার পরিমাণ কম ছিল, মানে শীষ বেশি ছিল না। তো কী করেছি জানো আজকে আমি, মানে রসুনও দিয়েছি থেতো করে, আবার সর্ষে গুঁড়োও দিয়েছি। তো ওইভাবেই আর কি করছি, মানে শাকেও যা দেয় মানে চচ্চড়িতেও যা দেয়, দুই রকমই আর কি দিয়েছি, দিয়ে এটা বানালাম আজকে। জানি না কেমন লাগবে খেতে, তবে বেশি কিছু সবজি ছিল না, এখানে আলু, মূলো আর ওই পালংয়ের শাক, পালংয়ের শীষ, এগুলোই আছে, খুব অল্প পরিমাণে শীষ ছিল। তো যাই হোক গন্ধটা যেমন চচ্চড়ি লাগে সেই রকমই লাগছে। চলো সামান্য একটু চিনি দেবো, দিয়ে নামিয়ে নেব। সবার শেষে করছি এই ছোট মাছের টকটা। তো মাছ তো অল্প ছিল, তো সেই জন্য একটু পেঁয়াজ দিয়েছি বেশি করে, একটু টমেটো দিয়েছি, একটু তেঁতুলগোলা জলও দিয়েছি। আর তেঁতুলগুলো জল না দিলে কি টক টক লাগে বলো? ওই টক জলটা দেবো তবেই না হবে টক, খেতে কি দারুণ লাগবে দেখেই মনে হচ্ছে গো। ছোট মাছ দিয়ে দইব কি আজ দেখো একদম জমিয়ে ভাত খেলো। ছোট মাছটাও ভালো লাগছে, কলা ভাজাটাও ভালো লাগছে, আবার চচ্চড়িটাও ভালো লাগছে। তো মা যে দেখো জুগিয়ে রেখেছি শেষবেলায় চেটে চেটে খাবো বলে, আর সত্যি খুব ভালো লাগছে খেতে। আর লঙ্কা ছিল না, জানো তো, বাড়িতে কাঁচা লঙ্কাও নেই, শুকনো লঙ্কাও নেই, যে এবার গুঁড়ো লঙ্কা ছিল তরকারিতে দিয়েছিলাম। আর রুদ্র বাবাকে দিয়ে আমি বলছি রান্নাবান্না হওয়ার পর, তুমি তো টকে লঙ্কা মেখে খাও, ও বলে নয়, আমি দিদি বাবা সবাই খাই। তো
তো লঙ্কা ছিল না, তুলসী মন্দিরের পাশে একটা গাছ হয়েছে, ওই গাছে দেখো ছোটো ছোটো লঙ্কা ছিল, এগুলো আনলো। বাবা বলছিল যে ঝাল হবে না, কিন্তু সত্যি খুব ঝাল গো। মানে রুদ্র বাবাকে দিয়েছিলাম, ও গোটাটা মানে মেখে খেতে পারেনি, প্রচণ্ড ঝাল হয়ে গেছে। আরও অর্ধেকটা রেখেছিল। দিদিও দেখো মানে তুমি খেয়েছিলে লঙ্কা? এই তো অর্ধেক খেয়েছে, অর্ধেক এনেছি, ঝালে খেতে পারছি না। আর এই যে মাকে দেবো এখন ওষুধ, কত ওষুধ দেখো মায়ের, এই যে। তো চলো এক এক করে ওরা খেয়ে নেক আর আমি মাকে ওষুধগুলো দিয়ে দিই। খেয়ে যে সকালবেলা রুদ্র বাবা গেল চালগুলো নিয়ে মুড়ি ভাজতে, তো এখন বিকেলবেলায় মুড়িগুলো নিয়ে আসা হলো। তো এখন দেখো আমি মুড়িগুলো চেলে দিচ্ছি। আর কি বলতো, মুড়িতে তেমন কিছু থাকে না, তবে এক একটা চাল কি জানো তো, মুড়ি হয় না, চাল হয়েই থাকে। তো সেই জন্য চালতে হয়, তারপরে বালিও থাকে একটু দুটো, তো সেই জন্য আর কি চালতে হয়, তাই চেলে নিচ্ছি। আর এই যে চালনটা দেখছো, চালনটা আমাদের নয়, আমরা যে চালনটা চালতাম ওটা চালন তো খসে খসে গেছে চারিদিকে, তো ভালো চালা হবে না, তাই পাশের বাড়ি থেকে ভাগ্নিকে বললাম যে নিয়ে এসো, দিয়ে নিয়ে এলো, দিয়ে ওই চালন দিয়ে চালছি। আর আজকে আর টোকাও নেওয়া হয়নি, এই চালনে করে চেলে আর কি গ্রামের মধ্যে ভরে দিচ্ছি। মুড়ি তুললাম, তারপরে ফাঁকা বোতলগুলো জল ভরলাম, মানে এটা ওটা করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবাতি দেওয়াও হয়ে গেছে, চা করে সবাইকে চাও দেওয়া হয়ে গেছে। তারপরে ওই যে কেচেছিলাম গাদা গাদা জামা কাপড়, সেইগুলো নিয়ে দেখো বসে পড়েছি। একদিকে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি, আর একদিকে কিন্তু রুদ্রসোনাকে পড়াচ্ছি। ও খাটের উপরে আছে, পড়াশোনা করছে। আমি আজকে আর খাটে গোছালাম না, এই নিচেই বসলাম। সবটা ছিল ওই বড় ট্রাঙ্কের ভেতরে ভরা, তো সবটাকে বের করা হয়েছে। মানে অনেক কাজে জানো তো সবটা লাগে, তো সেই জন্য সবটা বের করেছি। তো দেখো কত জামা কাপড়, অনেকক্ষণ সময় লাগবে কিন্তু জামা কাপড়গুলো গোছাতে। আর একটু বেছে বেছে গোছাতে হচ্ছে, কারণ যেগুলো হচ্ছে নতুন জামা কাপড় সেগুলো মানে শোকেসের মধ্যে ভরে রাখবো, সেই জন্য আলাদা করে রাখছি। আর যেগুলো ব্যবহার করা জামা কাপড় সেগুলো এই যে বড় গামলাটা দেখছো, বড় গামলাটার মধ্যে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো চলো তাহলে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, অনেকটাই কিন্তু সময় লাগবে। পাড়ার ননদরা করবে সরস্বতী পুজো, তাই সরস্বতী ঠাকুর হবে কালকে, বাদ দিয়ে তো পরশু দিনকে পুজো। তাই ননদরা কিন্তু ওর দাদার কাছে মানে আবদার করেছে যে দাদা আমাদেরকে একটা ছোট্টখাটো প্যান্ডেল করে দেবে, ছোট একটা আমরা ঠাকুর নিয়ে আসবো। তো সেই জন্যই দেখো রুদ্র বাবা প্যান্ডেল বানাতে শুরু করেছে। আর ঘরের এখানেই বানানো হচ্ছে, কারণ বাইরে আর যায়নি, বললো উঠোনেই বানিয়ে নেব। আর বাঁশ টাস তো সব আমাদেরই আর কি দেওয়া হয়, আমাদেরই ঘর থেকে। ও আর কি বিকেলবেলাতে একটা বাঁশ কেটেছিল, আর কিছু বাঁশ ছিল, সেগুলো দিয়ে দেখো প্যান্ডেল বানাতে শুরু করেছে। ও কিন্তু সন্ধেবেলায় চা খেয়েই প্যান্ডেলটা বানাতে শুরু করেছে, মানে অনেকক্ষণ থেকে করছে। আর ওই যে একা একা সব বাধাবাধি করেছে, অনেকটা কিন্তু সময়ও লেগেছে। তো যাই হোক, বোনরা যখন আবদার করেছে তখন আর কি করে তো দিতেই হবে, তাই না? তো সেই জন্যই আর কি করছে। আর বাচ্চারাও আনন্দ পাবে, ঠাকুর হবে, মজা করবে। তো রুদ্র তো খুব খুশি প্যান্ডেল হচ্ছে দেখে, তো অনেকক্ষণ থেকেই ও করছিল। তো আমি ভাবলাম যাই, আমার যখন কাজগুলো হয়ে গেল দেখি। তো ও আবার বলছে তুমি এসছো ভালো করেছো, একটু তাহলে ধরে দাও, কখন থেকে আমি একা একা করছি, মানে একদিকে ধরছি তো একদিকে বেঁকে যাচ্ছে, তাই আমাকে বললো একটু ধরে দাও, তাই দেখো আমি ধরে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।